তো এখানে কিছু মানুষ আছে যারা ভালো, আবার কিছু মানুষ আছে খারাপ। আপনার বাংলাদেশের সঙ্গে যত লাগোয়া পোর্ট আছে, আমাদের ইন্ডিয়া সাইডে যত লাগোয়া পোর্ট আছে, তো সব জায়গায় সব ধরনের মানুষ তো থাকবেই। কাশ্মীরে গিয়ে এক ভাই বিপদে পড়েছিলেন কিছুদিন আগে, ওনাকে সাহায্য করেছিলাম। ব্যাঙ্গালোরে গিয়ে এক ভাই বিপদে পড়েছিলেন, ওনাকে সাহায্য করেছিলাম, মানে যতটুকু দূর থেকে করতে পারবো। নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? গেদে চেকপোস্টে আপনাকে স্বাগতম। তো কি চলছে আমাদের গেদে চেকপোস্টে বর্তমান অবস্থা, কি এমন ভিড় হচ্ছে, সেই বিষয়ে দু এক কথা বলে নিই আগে। তো আমাদের গেদে চেকপোস্টে আজকে গত 2-3 সপ্তাহ ধরে যারা এসেছেন, অনেকেই দেখেছেন ভীষণ চেকিং। অনেকক্ষণ ধরুন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, 4 ঘন্টা, কেউ 5 ঘন্টায় দাঁড়িয়েছেন, কারোর আবার 2 ঘন্টায় হয়ে গেছে। অনেকে অনেক সমস্যার মুখে পড়েছেন, অনেকে না খেয়ে দিয়ে ওখানে অনেকটা সময় কাটিয়েছেন, সাথে বাচ্চারাও ছিল, পেশেন্ট ছিল, অনেকের অনেক কষ্ট হয়েছে। আর এই কষ্টের কারণ তো আপনারা সবাই শুনেছেন, আমার কাছ থেকে শুনেছেন, বিভিন্ন গ্রুপে পোস্ট পেয়েছেন অনেকে মানুষের কাছ থেকে, নিউজ চ্যানেলেও দেখেছেন অনেকে। তো সেই বিষয়ে আর কথা বলছি না। তো আজকে যে বিষয়ে কথা বলার জন্য এসেছি, সেটা হচ্ছে এই গতদিন ধরে যত আপনাদের হয়রানি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন লাইনে দাঁড়িয়ে। তো এই লাইনে দাঁড়ানোর যে কষ্ট, এটা আপাতত আজকের থেকে মনে হচ্ছে একটু কম হচ্ছে মানুষের। কারণ এখন চেকিংয়ে অতটা সময় নিচ্ছে না আগের মতো। এখন দেখছিলাম এই কয়েকদিন, গতকালকেও দেখেছি, আবার আজকেও দেখলাম সেম, মানুষ তাড়াতাড়ি চলে আসছেন, চেকিং তাড়াতাড়ি করছে, আবার অতটা বেশি দাঁড়াতে হচ্ছে না লাইনে। ম্যাক্সিমাম হয়তো 1.5 ঘন্টা দাঁড়িয়েছেন আজকে যারা এসেছেন, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম। তো আর যদি ভিড় এড়াতে চান, তাহলে তো আমি বলেই রেখেছি আগের ভিডিওতে, 3টের পরে আসুন কিংবা সকাল 6টার আগে আসুন। তো থাকছে এইসব কথা, আপাতত রাখছি। তো অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আলোচনায় আসি। এ ধরুন ফেসবুক বলেন, আমাদের ইউটিউব বলেন, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আমাদের এই গেদে চেকপোস্ট বলেন, বেনাপোল চেকপোস্ট বলেন, আপনার ভুমরা বলেন, হিলি বলেন, বিভিন্ন আর যে সমস্ত চেকপোস্টগুলো আছে, এক এক জায়গায় ধরুন কিছু একটা সিস্টেম থাকে মানুষের। ধরুন যারা যে চেকপোস্টে রয়েছে, ওনাদের একটা কর্মক্ষেত্রের জায়গা হয়ে ওঠে। বন্দর মানেই দুই পারেই, ধরুন এপারে বাংলাদেশের পারে বলুন, আর আমাদের ইন্ডিয়ার এই সাইডেই বলুন, একটা কর্মক্ষেত্র যেখানে মানুষজন আসা যাওয়া আছে, সেখানে একটা কর্মক্ষেত্র উৎপন্ন হবেই, এটা তো স্বাভাবিক। তো এখানে কিছু মানুষ আছে যারা ভালো, আবার কিছু মানুষ আছে খারাপ। আপনার বাংলাদেশের সঙ্গে যত লাগোয়া পোর্ট আছে, আমাদের ইন্ডিয়া সাইডে যত লাগোয়া পোর্ট আছে, তো সব জায়গায় সব ধরনের মানুষ তো থাকবেই। তার ভেতরেও ভালো মানুষ যাদের সাথে কথাবার্তা বলে একটু পরিচিতি বাড়িয়ে যাওয়া আসাই, ভালোবাসাই পরিস্থিতি আস্তে আস্তে হয় অনেকের মানুষের সাথে। তো এইভাবে বিবেচনা করে একটু যাতায়াত করবেন। অনেকেই ধরুন অনেক রকম মন্তব্য ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন করে থাকেন এক একটা পোর্ট রিলেটেড। তো এই সমস্ত কথায় বেশি কান না দিয়ে আপনারা নিজেরা আসুন, নিজের মনোবলের সাহায্যে আসুন, এসে ধীরস্থির হয়ে বুঝুন কি অবস্থা, সেইভাবে আপনারা স্টেপ নিন, সেইভাবে কাজকর্ম করুন। কোনো কারোর মুখের কথায় প্ররোচনায় যাবেন না, আপনারা নিজেরা নিজেদের কাজ করুন, ভালোভাবে আসুন, আমাদের দেশ ভ্রমণ করুন বিভিন্ন। আর ধরুন আমাদের এই গেদে চেকপোস্টেই বলেন, বহু মানুষ আসেন আপনাদের বাংলাদেশ থেকে, কলকাতায় যান, কলকাতায় ম্যাক্সিমামটাই যায়। আর তাছাড়া কাশ্মীর বলেন, গোয়া বলেন, চেন্নাই বলেন, ভেলোর বলেন, এগুলো তো রয়েছেই। আমাদের পুরী বলেন, অনেকেই অনেক জায়গায় যান। তো যদি কোনো সমস্যায় পড়েন কোনো জায়গায় আমাদের ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশের ওই সাইডে যদি কোনো সমস্যা হয়, তো একবার একটু জানাবেন। যখন ইন্ডিয়াতে আসছেন কিংবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছেন, কিংবা আপনি ইন্ডিয়ার ভিতরে আছেন, কোনো ক্ষেত্রে কোনো সমস্যায় যদি পড়েন, একবার নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, কিংবা আমাকে ডাইরেক্ট কল করবেন। আমি নম্বর দিয়ে রাখবো এই ভিডিওর শেষে। অসুবিধা হবে না, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। এখনো পর্যন্ত আজকে 2-3 বছর পিছনে গেলে, আমি 3 বছর ধরে এই কাজই করছি, মানুষকে হেল্প করাই। যখন যে বিপদে পড়ে কোনো জায়গায়, আমাদের ইন্ডিয়ার ভিতরে ধরুন কাশ্মীরে গিয়ে এক ভাই বিপদে পড়েছিলেন কিছুদিন আগে,
ওনাকে সাহায্য করেছিলাম। ব্যাঙ্গালোরে গিয়ে এক ভাই বিপদে পড়েছিলেন, ওনাকে সাহায্য করেছিলাম। মানে যতটুকু দূর থেকে করতে পারবো সেটুকু আমরা চেষ্টা করি, আমিও করি, পার্সোনালি আমিই করি। তাছাড়া আমারও যে ভাই ব্রাদার্স আছে, কিছু পরিচিতি আছে, ওনাদের মাধ্যমেও মাঝে মাঝে আমি হেল্প করার চেষ্টা করি মানুষকে। কলকাতাতে ভালো সার্কেল আছে, কোনো ইনফরমেশান, কোনো হেল্প লাগলে আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনারা একবার নক করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, বেশি বলার কিছু নেই। আরেকটা কথা সবাইকে জানিয়ে রাখি, আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি বিভিন্ন রকমের বয়কট পণ্য, বয়কট ইন্ডিয়ান পণ্য, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট, এই সমস্ত রিলেটেড কিছু ভিডিও বানিয়েছিলাম। কারণ এখন তো সবাই জানেন যে এটা অ্যালগোরিদমের ব্যাপার, একটু মানুষের সামনে যাওয়ার জন্য এগুলো করা। তো অসুবিধা নেই, কোনো খাতায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তো কিছু মনে করবেন না। পার্সোনালি আমার কারোর সাথে কোনো দুশমনি নেই। আর মন থেকে বলা চলে, আমি বাংলাদেশকে ভালোবাসি অরিজিনালি। দেখুন, শুধুমাত্র একটা তার কাটা দিয়ে একটা ভাষা, একটা মানুষের একই রকম চলন বলন, এইসবগুলোকে কিভাবে আলাদা করবেন বলেন? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।